আমরা তো বাংলাদেশি লোক, আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি। সরকার আমাদের মানবিক সরকার, মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে। এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক, আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে, সেই সব আমরা আবেদন করছি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যেমন একদিকে প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই বিজেপি নেতৃত্ব জোর দিচ্ছেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব আবেদনের উপর। একজন হিন্দুর নামও যাতে বাদ না যায়, তাই জায়গায় জায়গায় চলছে সিএএ শিবির। এবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার নিজের বাসভবনে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সিএএ ক্যাম্প চালু করলেন। উদ্বোধনের দিনেই সকাল থেকে বহু মানুষ ভিড় করেন তার বাড়িতে। জানা যায় ওই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও তাদের আধার ও ভোটার কার্ড রয়েছে, তবু নাগরিকত্ব না থাকায় সরকারি নানা রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা রবিবার সাংসদের বাড়িতে আসেন নাগরিকত্বের আবেদন করতে। সাংসদ নিজেই সংসদে প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন। তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হলো। এদিন ফিতে কেটে এই কর্মসূচির উদ্বোধন করতে দেখা যায় বিজেপি সাংসদকে। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতেও দেখা যায় পুরো বিষয়টা। এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, মানুষজনকে ভয় দেখিয়ে এর আগে তৃণমূল সরকার নাগরিকত্বের আবেদন করতে দেয়নি। অনেকের কাছে তারা ভয় দেখিয়ে টাকাও আদায় করেছিল। এবার মানুষজন বাধ্য হচ্ছেন সিএএ তে আবেদন করতে। নাগরিকত্বের জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছিল। খবরদার তোমরা কেউ সিএর জন্য আবেদন করো না। তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সহ ভয় দেখাচ্ছিল যে তাহলে জেনে যাবে তুমি বিদেশি, বাংলাদেশি, তোমাকে ধরে নেবে। আর ওদিকে যেমন এটা করেছিল, তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে, উদ্বাস্তুদের ধরে, যার একটু পয়সা করি আছে, কেস দিয়ে দেবো, বিদেশে পাঠিয়ে দেবো, এই বলে টাকা তুলে ভাগাভাগি করে খাচ্ছিল। আর সে টাকার অংশ শোনা যায় কালীঘাট পর্যন্ত পৌঁছাতো। এখন তাই মানুষ বুঝে গেছে এসআইয়ের চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। তাই এখানে যারা আছে বাংলাদেশ, পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, তারা যারা 2014 31শে ডিসেম্বরের আগে এসেছে, তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে। এই প্রসঙ্গে এক আবেদনকারী জানালেন, তারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন। আজকের এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন। উনি আমাদের জন্য এটা উপকারটা করছেন, কারণ উনি এই সিএর ব্যাপারটা নিয়ে, নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে সাংসদে উনি লড়াই করেছেন আমাদের জন্য। ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এদিন আরও এক আবেদনকারী জানান, নাগরিকত্ব না থাকায় নানা অফিসিয়াল কাজে থানা থেকে হেনস্থার শিকার হতে হয়। নাগরিকত্ব পেয়ে গেলে তাই খুব সুবিধা হয়। আমরা তো বাংলাদেশি লোক, আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি। সরকার আমাদের মানবিক সরকার, মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে। এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক, আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে, সেই সব আমরা আবেদন করছি। সবথেকে বড় কথা হচ্ছে, আমরা একটা পাসপোর্ট বা ভিসা করতে গেলে থানা থেকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হতে হয়। যেমন 4 পাস সার্টিফিকেটটা লাগবে, 71 সালের দলিল লাগবে। আমরা যদি নাগরিকত্ব সার্টিফিকেটটা পাই, তাহলে আমাদের কিন্তু এসব কিছু লাগবে না। এসআইআর এর মাঝে এভাবে জনপ্রতিনিধিরা এগিয়ে আসছেন মানুষের সাহায্য করার জন্য। এই বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষজন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
নিউজ।